আসসালামু আলাইকুম। দাদা আর আমি দিনাজপুরে এসেছি। দিনাজপুরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে এখানে থাকবো বা যেখানে খাচ্ছি বা রেস্ট করতেছি সেই জায়গাটা দেখাবো। সেটা চমৎকার একটা সরকারি অফিস। খুবই চমৎকার কি বলে যে সাজানো পরিবেশ। গুছানো পরিবেশ। আমরা তার সামনে এসেছি। এখানে হিউজ পরিমাণ হচ্ছে যে আলু এবং গম চাষ হয়। আমরা গমের মাঠে যেতে পারি নাই। আমরা আলুর মাঠে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পিছনের ক্যামেরাটা দেই। এই যে দেখেন আলুর গাছের গ্রোথ দেখেন। কি সুন্দর! এসেছে আপনার যেদিকে দু চোখ যাবে দেখেন পুরো মাঠ জুড়ে আলু আর আলু। দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি সুন্দর গ্রোথ। একজন কৃষক আহ, সে সঠিকভাবে মানে পরিচর্যা করলে পারে এতটা সুন্দর থাকে। আমরা অনেক সময় অনেক মাঠে যাই, দেখি যে রোগ বালাই এটা সেটা সময় মতো কীটনাশক দেওয়া হয় না বা সার বিষ পানি দেওয়া হয় না। এখানে কি বলে যে সব কিছু সব কিছু কি বলে যে কি চমৎকার দেখাচ্ছে দেখেন। ভীষণ রকম ভালো লাগলো। আমি বাইরে বেরিয়ে আমি আগে থেকে নামার সময় দেখেছি এখানে একটা আলুর মাঠ আছে। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমি ব্যাগ ট্যাগ রেখে একটু প্রত্যেক দিনই ফুটেজ দেখতেছেন যে মাফলার জ্যাকেট পরে সবসময় ফুটেজ নিচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আলুর মাঠ। আরও কিছু দেখাবো ভিতরের যে পরিবেশটা, ভিতরে এত চমৎকার একটা পরিবেশ, সুন্দর করে সাজানো ফুল বাগান টাগান বা বিভিন্ন রকম ফলের গাছ বা ফুলের গাছ ওখানে লাগানো আছে। কারণ তারা এটা আহ, মানে কি বলবো, আহ, প্রত্যেকটা প্রোডাক্টকে তারা হচ্ছে যে পরীক্ষামূলকভাবে দেখে ওখানে বা সাজানো গুছানো আছে। ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আমারও এটা ভালো লাগে। সময় জায়গা পরিবেশ যদি আমার থাকতো আমি হয়তো এটা করতাম, যেটা আমি করতে পারিনি। তো আপনাদেরকে ওটা হয়তো আমার জায়গা থেকে আমি কখনো করতে পারলে সেটা দেখাবো। আমি যদিও ছোট্ট একটা ছাদ বাগান করি, আমার বাসায় আছে। ঠিক আমি বাসার বাইরে অনেক সময় আমাকে কাটাতে হয়, থাকতে হয়, এই জন্য আমি ওটা ঠিকমতো পরিচর্যা করে না, সেটা আমার মা করে। তারপরে চেষ্টা করে যাই। এই যে দেখেন কি অবস্থা, কি সুন্দর কাজ দেখেন। যেটা বলছিলাম যে একজন কৃষক যত্ন করলে পারে কতটা সুন্দর থাকে। দেখেন পুরো মাঠ জুড়ে দেখেন। হ্যাঁ, এখানে উপরে একটা মাঠ, নিচে একটা মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। এখানে অনেকগুলো কাঁঠালের গাছ, আমার খুব ভালো লেগেছে। দেখ কি চমৎকার! এখানে হিউজ পরিমাণ কাঁঠালের গাছ। এই যে আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন কি চমৎকার। দাদা আপনি বলেন, আপনার একটু অনুভূতি শুনি। মোবাইলটা রাখেন। কি বিষয় সেটা বলেন। এই যে আলুর ব্যাপারে আপনি একটু কিছু বলেন, আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চাই। যে দিনাজপুরে আমি যেটা দেখলাম যে আলু এবং গম হিউজ পরিমাণ চাষ হয়। আপনার এই আলুর ব্যাপারে কিছু একটা দিনাজপুর বলেন। হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই কৃষি সেক্টরের একটা বৃহৎ জায়গা। সেখানে শুধু আলু বলে না, আলু, গম, ধান, ভুট্টা, চারটা জাতি প্রচুর পরিমাণ চাষ হয়। এবং এখানকার যে আবহাওয়া, ওয়েদার, এই ওয়েদারে প্রত্যেকটা ফসল ভালো হয়। এই জন্য দিনাজপুরমুখী বিভিন্ন বীজ কোম্পানি, যারা বীজ উৎপাদন করে সরকারে, তারা সবাই দিনাজপুরমুখী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সাইডেই বিভিন্ন বীজ উৎপাদন করে। আমাদের বাংলাদেশের এখানকার আবহাওয়াটা বীজ উৎপাদনের জন্য অনেক ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক ভালো হ্যাঁ, ওয়েদার। অনেক ভালো। আর আলুর গাছ কি ঠিক আছে দাদা? আলুর গ্রোথ ঠিক আছে, কিন্তু এখানে এই এর জাত ভ্যারি করে। আচ্ছা এখন আচ্ছা। এই জাতটা কি লাগাইছে আলু আমরা তো জানি না এখন। না 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 না। যেহেতু গাছের মানে জাত, গাছের উচ্চতা বা হাইটটা জাত ভ্যারি করে বোঝা যায়, হুম কিন্তু হুম। আমরা এখানে জানি না এখন যে কিন্তু আলুটা এমনি তো কি গাছ জাতের। সুন্দর আছে, হ্যাঁ, সুন্দর আছে, যথেষ্ট অনেক ভালো আছে, সুন্দর আছে। হ্যাঁ। যথেষ্ট সুন্দর। হুম। আপনাদেরকে আরও ভিতরে কিছু দেখানোর চেষ্টা করব আমরা। আহ, আলু আমরা তরকারিতে খাই। এবার বছরে যে আলুর দাম গিয়েছে সে তুলনায় হয়তো কৃষক অনেক বেশি আলু লাগিয়েছে। পেঁয়াজের দাম গেছে, পেঁয়াজ লাগিয়েছে। বাট কৃষকের জন্য দুঃখজনক হলেও সত্য যে এবার আলুতে এবং পেঁয়াজে একটা মারাত্মকভাবে তারা হয়তো লসের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, দাদা এটা টেস্ট করতেছে, দেখেন একটা জিনিস দেখতেছে গোড়াটা। হ্যাঁ, অনেক ছোট অবস্থায় আলু বাটাম এই বড় যে থেকে। এই যে বাহ কি চমৎকার! আসলে মাঠ পর্যায়ে এসে একটু এগুলো না দেখলে না। আলুর তো
এটা কি ইয়া আমরা যে লাল আলু খাই সেইটা? না না না, লাল না, লাল না? না না। আচ্ছা আচ্ছা, আমরা এটা দেখে নিলাম একটু। বিভিন্ন কারণ কোম্পানি নতুন ভাবে বিভিন্ন জাত নিচ্ছে, জাত নিয়ে এসছে, আচ্ছা আচ্ছা, আমরা দেখে নিলাম, আমরা প্র্যাকটিক্যাল দেখে নিলাম। কারণ হচ্ছে কৃষক নাই, জিজ্ঞেস করিনি, তারপর আমরা একটু দেখে নিলাম। কারণ কৃষকের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত যদিও এটা করতে গেলে, কিন্তু তারপরও আমরা নাই, এখন কি করব, যেহেতু এসছি আমরা জাস্ট খালি দেখেছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব, নতুন নতুন জায়গায়, নতুন নতুন মাঠ, নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকেন। দেখেন কাঁঠাল গাছ।